কারাটে প্রতিযোগিতায় সোনা জিতল রায়গঞ্জের মেয়ে শ্রীষা সুনার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়ে কারাটে প্রতিযোগিতায় 2টো সোনা এবং 1টি ব্রোঞ্জ পদক জিতেছে। পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রীষার একমাত্র লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে অংশ নিতে চায় সে। শ্রীষার এই সাফল্যে গর্বিত তার পরিবার ও প্রতিবেশীরা। মেয়েদের আত্মরক্ষায় কারাটের প্রয়োজনীয়তা বিশেষভাবে রয়েছে। ভিন রাজ্যে কারাটে প্রতিযোগিতায় সোনা জিতে এমনই জানালো রায়গঞ্জের খুদে কারাটে ওম্যান শ্রীষা সুনার। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গিয়ে কারাটে প্রতিযোগিতায় 2টো সোনা এবং 1টি ব্রোঞ্জ পদক জেতে সে। রায়গঞ্জের দেবীনগর এলাকায় বাড়ি শ্রীষার। সারদা বিদ্যা মন্দিরের পঞ্চম শ্রেণীর ছাত্রী সে। গত 24শে ডিসেম্বর বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হওয়া অল ইন্ডিয়া ইন্টার স্কুল কারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় শ্রীষা অংশগ্রহণ করে। কারাটের কাতা, কুমিতে এবং দলগত কাতা এই 3টে বিভাগে অংশ নেয় শ্রীষা, যেখানে কাতাতে সোনা, কুমিতে সোনা এবং দলগত কাতাতে ব্রোঞ্জ পদক জিতে নেয় সে। মোট 14,000 প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়, যেখানে 27 জন অংশ নেয় উত্তর দিনাজপুর জেলা থেকে। তার মধ্যে শ্রীষার এই সাফল্য। আমি 5-এ পড়ি। কোন স্কুল? সারদা শিশু তীর্থ। তো তুমি এই যে ক্যারাটে তুমি কোথায় গিয়েছিলে? বিশাখাপত্তনম, ভাইজাগে। কবে কম্পিটিশন হয়েছিল তোমার? 24 তারিখে। কোন কোন বিভাগে তুমি পেয়েছো? কাতাতে, কুমিতেতে আর গ্রুপ কাতাতে। কি পেয়েছিলে? কাতাতে আমি গোল্ড পেয়েছি, কুমিতেতে গোল্ড পেয়েছি আর গ্রুপ কাতাতে ব্রোঞ্জ পেয়েছি। এই যে সাফল্য কেমন করে এলো? কতটা খাটনি করতে হয়েছে তোমাকে এই সাফল্যের জন্য? কি কি করেছো? অনেক হয়েছিল। কবে থেকে করছো প্র্যাকটিস? কত বছর বয়স থেকে করছো? কত বছর বয়স? 7-8, নাহলে 6-7। 6-7 বছর বয়স থেকে করছো। তো যখন 6 বছর কার সাথে গিয়েছিলে এই ক্যারাটে করতে একাডেমিতে? মা আর মামা। তবে ভাগ্নির এই সাফল্য নিয়ে এখনই আগ বাড়িয়ে বেশি কিছু বলতে চাননি শ্রীষার মামা জ্যোতির্ময় বর্মন। কারাটে শরীর চর্চার পাশাপাশি আত্মরক্ষার ক্ষেত্রের বিশেষভাবে কাজে লাগে, তাই জ্যোতির্ময় বাবু চান তার ভাগ্নির এই সাফল্য অন্যান্য মেয়েদেরও পথ দেখাক। এই গেছিল বিশাখাপত্তনমে ইন্টার স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেখানে 14টি রাজ্য থেকে প্রায় 1400 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং আমাদের জেলা থেকে 27 জন প্রতিযোগী গিয়েছিল। সেখানে 3টে বিভাগে পুরস্কার পেয়েছে। এক হচ্ছে গ্রুপ কাতা, যেটা বয়স ভিত্তিক হয়, 10 বছর বয়স ভিত্তিক। গ্রুপ কাতাতে 3য় স্থান অধিকার করেছে। আর সিঙ্গেল কাতা 10 বছর, সেখানে গোল্ড মেডেল, এবং 35 কেজি বিভাগে কুমিতে গোল্ড মেডেল পেয়েছে। এই যে ভাগ্নির এই সাফল্যটা আপনি মামা হিসেবে কিভাবে দেখছেন? অবশ্যই খুবই দারুণ, এবং আমি চাই শুধু আমার ভাগ্নি বলে কথা নয়, এটা সমস্ত ওর বয়সী মেয়েদেরকে যেন উৎসাহিত করে যে একটি নতুন একটা প্রতিযোগিতা। আমরা গান নাচ তো শিখি, তার পাশাপাশি এই ক্যারাটেতে যেন সবাই উৎসাহ পায়, সেটা আমি চাই। অন্যদিকে শ্রীষার দিদা জ্যোৎস্না বর্মন জানান তার নাতনির শুধু এই জেলা কিংবা রাজ্য নয়, দেশের হয়ে কারাটেতে প্রতিনিধিত্ব করুক এবং দেশের নাম উজ্জ্বল করুক। ভিন রাজ্যে গিয়ে সোনা মেডেল জিতে এসছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। নাতনির এই সাফল্য কিভাবে দেখছেন আপনি? খুব ভালো দেখছি আমি, যেন আরো ভালো হতে পারে, এরপরে যেন আরো উজ্জ্বল করে খুব নাম হয়। সারা দেশে যেন নাম হয়, যেন এটাই চাচ্ছি, যেন আমার নাতনি ভালোই করে। ক্যারাটে তো খুব ভালো লাগছে। ও তো বললো ওর অলিম্পিকে যাওয়ার ইচ্ছে রয়েছে। ও তো অলিম্পিকে যাওয়ার ইচ্ছা। তো কি চান, কি বলবেন এই বিষয়টা? না, ও যদি যেতে চায় আমি পাঠাবো। উল্লেখ্য, উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে একাডেমি থেকে প্রশিক্ষণ নেয় শ্রীষা। বয়স যখন মাত্র 6-7 বছর, তখন থেকেই কারাটে প্রশিক্ষণ নিচ্ছে বলে জানায় সে। পড়াশোনার পাশাপাশি গান করতে ভালোবাসলেও গান ও কারাটের মধ্যে তার কাছে কারাটেই সবচেয়ে বেশি প্রিয়। মেয়েদের জন্য কারাটে যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সে কথাও জানিয়েছে তৃষা। তবে তার একমাত্র লক্ষ্য অলিম্পিকে দেশের হয়ে অংশ নিতে চাইছে। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।